মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজকার মতো আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো তান্দুরি চিকেন। তার জন্যে আমি দেখুন 3 পিস চিকেন নিয়েছি, এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা আমি স্কিন সমেত নিয়েছি। দেখুন এই চিকেনগুলো আমি কিভাবে ম্যারিনেট করে রাখি। এটা 2 রকম ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য দেখুন এই লেগ পিসগুলো বাড়ি আমি ভালোভাবে কেটে দেখিয়ে দেবো বলে আমি বাজার থেকে কেটে নিয়ে এইভাবে একটু একটু করে চিড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে চিড়ে দিতে হবে। দেখুন এখানে ডবল ম্যারিনেট করতে হবে। দেখুন চিকেনগুলো আমি এইভাবে হালকা হাতে দিয়েছি। দেখো হাড়ের পজিশান দিয়ে চিকেনগুলোকে এইভাবে দিতে হবে চিড়ে। দেখুন এইভাবে আমি চিড়ে নিয়েছি। দেখুন দেখুন বন্ধুরা, এই মিসকার রান্নাঘরে একটা নতুন রেসিপি আজকে আমি প্রথমেই বানাচ্ছি, কিন্তু ভুল ত্রুটি হলে একটু মার্জনা করো। আর এইভাবে আমি চিকেনগুলোকে একটু কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে দেখতে কত সুন্দর হচ্ছে। আমি বাড়িতেই আজকে রেস্টুরেন্টের মতন চিকেন তান্দুরি বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি 3 পিস নিয়ে নিয়েছি। একটা আমি স্কিন ছামেন নিয়েছি, কেননা এটা তো খেতে দুর্দান্ত লাগবে, ওই জন্য আমি 2 রকমভাবেই নিয়েছি। তোমরা চাইলে একভাবেও নিতে পারো। দেখুন চিকেনের পিসগুলো কত বড় বড়। এই 3 পিস চিকেনে একদম আমাদের বাড়িতে এইভাবে আজকের আমি বানিয়ে নেব। প্রথম ম্যারিনেট করব। দেখুন বন্ধুরা কি দিয়ে করি। আমি এখানে লবণ নিয়েছি। প্রথমে আমি লবণ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের 1 চামচ। তারপরে আমি লেবুর রস নিয়েছি, তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে কি হবে, এই চিকেনের ভিতরে যে গন্ধটা থাকে, গন্ধটা আর থাকবে না। তারপরে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি। দেখুন একদম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আমি আদা রসুনের সাথেই 2 পিস কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। দেখুন এইভাবে আমি ভালো করে চিকেনের ভিতরে দিয়ে দেব। এই চিকেনের ভিতরে যাতে ভালোভাবে লেগে যায় সেটাকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। এই যে কাট লাগিয়ে দিয়েছি তার মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে একদম সুন্দরভাবে মেখে যাবে। দেখুন এইভাবে আমি এটাকে, যাদের হাতে সময় থাকবে না তারা অন্তত 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখবে, না হয়তো 2 ঘন্টাও রাখলে বা 3 ঘন্টা কোনো অসুবিধা নেই। যত ম্যারিনেট করবে তত চিকেনটা নরম হবে আর খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এখানে মাস্ট কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট দিতে হবে। আর লেবু রস না থাকলে ভিনিগার দিয়েও এটাকে ম্যারিনেট করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট আমি যেভাবে এই কেটে নিয়েছি, কাট লাগিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ফার্স্ট ম্যারিনেট আমি করে নিলাম। দেখুন চিকেনগুলো কত সুন্দর হয়েছে। লবণ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর একটু লেবুর রস দিয়ে প্রথম চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি একটা সস বানিয়ে নেব, বা তোমরাও চাইলে বলতে পারো ব্যাটার বানিয়ে নেব এই আমি চিকেন তান্দুরি বানানোর জন্য। এটাকে আমি 2 ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব। দেখুন এইভাবে আমি একটু ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন 2 ঘন্টা পরে আমি আবারও ফিরে আসবো। এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দেখুন কি উপকরণ দিই। এখানে আমি ঘি নিয়েছি। দেখুন এখানে আমি 1 চামচ পুরো ফুল 1 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথম আমি ঘিটা পুরো একদম হাই হিটে গরম করে নেব। দেখুন এইভাবে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। একদম 4 চামচের একটু বড় চামচে, 4 চামচের চেয়েও একটু বড় চামচ নিয়েছি, তার মধ্যে দিয়ে এই ঘিটাকে আমি গরম করে নেব। দেখুন ঘিটা আমার একদম যাতে ধোঁয়া উঠে যায় সেইভাবে আমি ঘিটাকে গরম করে নেব।
আমি এই কড়াইয়ের মধ্যেই আমি এই মশলাটা করে নেব। দেখুন ঘিটা আমার একদম ধোঁয়া উঠে গেছে। এক চামচ, বড় চামচের 1 চামচ নিয়েছি, আর বলতে পারো ছোট কাঁচের বাটির 1 বাটি বেসন নিয়েছি। এবার ঘিটা পুরো গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে এই বেসনটা এর মধ্যে ভালোভাবে এইভাবে নেড়েচে নিচ্ছি। তোমরা চাইলে একদম লোতে দিয়েও করতে পারো, কিন্তু সেটা জ্বলে যাওয়ার ভয় থাকে। এইভাবে করলে জ্বলে যাওয়ার ভয় থাকে না বন্ধুরা। দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি। ঘি আর বেসনটাকে এইভাবে দেখুন কি সুন্দর একটা বাদামি কালার এসে গেছে। এইভাবে এটাকে আমি এর মধ্যে রেখে দেব। দেখুন এর মধ্যে এবারে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, কি হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা দুর্দান্ত আসে। আর এই বেসনের কালারটা দেখুন কত সুন্দর এসছে, দেখতে কি দারুণ লাগছে। এবারে আমি এটাকে সাইড করে রেখে দেব। আর গন্ধটা দুর্দান্ত ছেড়েছে বন্ধুরা, দেখতেও যেমন আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে। দেখুন বন্ধুরা আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন এখানে 50 গ্রাম মতো সরিষার তেল নিয়েছি আমি। তার মধ্যে প্রথম আমি একটা ছোট্ট টিপস বলে দিই, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও আমি 1 চামচ দিয়ে দিলাম। দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, কালারটা সরিষার তেলের মধ্যে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার একদম দুর্দান্ত আসে বন্ধুরা। এইভাবে আমি একদম যাতে এতে লাম্পস না থাকে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কেমন এসছে দেখুন। এখানে আমি এবারে এখানে 2 রকম লবণ ব্যবহার করব। দেখুন এখানে আমার ম্যারিনেটে লবণ দেওয়া আছে, তার জন্য আমি এখানে 1 চামচ হচ্ছে বাড়িতে খাওয়া নুন দিলাম, আর 1 চামচ দেখুন বিট নুন দিলাম। কি কি উপকরণ দিচ্ছি বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তারপরে আমি এখানে দেখুন বন্ধুরা এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আর 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দেখুন কি নিয়েছি, এটা হচ্ছে কেশরি মেথি, আমাদের বাগানে হয়েছিল। এই মেথি পাতা আমি ভালো করে শুকিয়ে একটু ভেঙে নিয়েছি। দেখুন আমি 1 সপ্তাহ ধরে শুকিয়ে রেখে দিয়েছিলাম। এই কেশরি মেথিটা আমি এর মধ্যেই দিয়েছি, আমাদের চাষের কেশরি মেথি। কেশরি মেথিটা দিলে দুর্দান্ত লাগে। দেখুন এর মধ্যে এবার দেখুন আর একটা উপকরণ যাবে। দেখুন বন্ধুরা এর মধ্যে আমি নিয়ে নিয়েছি টক দই 150 গ্রাম জল ঝরিয়ে। দেখুন আমি একটা ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম, এইভাবে আমি দিয়ে দিলাম। দেখুন এইভাবে ভালোভাবে আমি এই ব্যাটারটাকে বানিয়ে রেখে দেব। এটাকেও আমি অন্তত 15 মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো। এইভাবে আমি ভালোভাবে টক দইটা এর মধ্যে এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এবারে আমি দেখুন আগে যে আমি ঘি আর যে বেসনটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম সেই ব্যাটারটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এখানে বাড়িতে থাকা বা ঘরের উপকরণ দিয়েই একদম দুর্দান্ত একটা রেস্টুরেন্টের মতো তোমরা চিকেন তান্দুরি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে, কোনো অসুবিধে নেই।
এর মধ্যে একটু লাম্পস আছে, আমি পরেও আবারও ভালোভাবে করে নেব। দেখুন এখানে আমার এইভাবে আমি রেখে দেব অন্তত 10 থেকে 15 মিনিট। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কি দারুণ লাগছে। এইভাবে আমি রেখে দেব। এবারে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা। গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য। দেখুন দিয়ে আমি এইভাবে এটাকেও ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে টোটাল আমি 2 ঘন্টা পর ফিরে আসব। এই 2 রকম ম্যারিনেট, প্রথম ম্যারিনেট আর এই যে মশলাটা বানিয়েছি আমি একসাথে বানিয়ে নিয়েছি। এরপর আমি 2 ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা সাধারণত হলুদ গুঁড়ো দেয় না, কিন্তু আমি আমার মতো করে বানাচ্ছি। আমি একদম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন যাতে কালারটা আরও দুর্দান্ত আসে। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ছেড়ে দেব। এবারে আমি এইভাবে ছেড়ে 2 ঘন্টা, আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন আমার এই প্রথম ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন চিকেনগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। এবারে আমি দ্বিতীয় ম্যারিনেটটা করব। দেখুন তার জন্যে যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এর মধ্যে আমি হাতের সাহায্যেই দেব, কেননা হাত দিয়ে দিলে জিনিসটা খুব সুন্দর হবে। দেখুন এইভাবে আমি হাত দিয়ে এইভাবে এই চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে আবারও আমি 30 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন আবারও এটা আমি 30 মিনিট রেখে দেব। আর হাতে সময় থাকলে তোমরা 1 ঘন্টাও রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে এর ভিতরে দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে আমি যে চিড়ে দিয়েছিলাম এর মধ্যে এইভাবে দিয়ে আমি এই পাত্রের মধ্যেই রেখে দেব। দেখুন বন্ধুরা এই পাত্রের মধ্যেই রেখে দিয়ে আমি 30 মিনিট ঢাকা চাপা দিয়ে আবারও আমি 30 মিনিট পর ফিরে আসছি। দেখুন এইভাবে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন অবশ্যই এইভাবে এই গ্রেভিটাকে এর ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে চিকেনটা খুব সুন্দর হবে। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবারও আমি ঢাকা দিয়ে আবারও 30 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 30 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমি এই তান্দুরি চিকেনগুলো সেকেন্ড ম্যারিনেট করে নিয়ে ফিরে এসেছি। দেখুন এদিকে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি একটু হাই হিটে গরম করে নেব। নিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। দেখুন বাটারটাকে ভালোভাবে আমি গলিয়ে নেব। নিয়ে একদম ভালোভাবে আমি তাওয়াটা গরম করে নেব। একদম হাই হিটে আমি গরম করে নেব। দেখুন এইভাবে এখানে ননস্টিকের তাওয়াতে সুন্দর হয়। দেখুন একদম এখান দিয়ে ধোঁয়া ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবারে আমি একে একে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। দেখুন কি হয়, তোমরা হয়তো ভাববে যে এখানে হাই হিট দিলে পুড়ে যাবে, কিন্তু কালারটা সুন্দর আসবে, কিছুই হবে না। দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার এই তাওয়াটা খুবই বড়, আমার একেবারেই হয়ে যাবে, অসুবিধা হবে না। আমি 3 পিস একেবারেই দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি 3 পিস দিয়ে দিলাম। দিয়ে হাই হিটে আমি অন্তত 5 থেকে 7 মিনিট হাই হিটে আমি রোস্ট করব। দেখুন এইভাবে। দেখুন আবার এখান থেকে দেখুন কত সুন্দর একটা গ্রেভি ছেড়েছে। এই গ্রেভিটা কিন্তু নষ্ট হবে না। এর পরের বারে আমি যখন আবারও ম্যারিনেট করবো ফ্রাই করব, এটা ডবল ফ্রাই করতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে আমি
5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিট পর আবারও এবার উল্টে দেবো। দেখুন এইভাবে আমি দুটো খুন্তির সাহায্যে আমি এইভাবে উল্টে দেবো। দেখুন দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি, দিয়ে আবারও আমি এবারে লো ফ্লেমে প্রথম ফ্রাইটা করে নেব। দেখুন কালারটা কি দারুণ এসছে। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর কালার এসছে, দেখতে কি দারুণ লাগছে। এখানে আমি 10 মিনিট নিয়ে আগে আমি একদম হাই হিটে 5 থেকে 7 মিনিট কুক করে নিয়েছি বা ভেজে নিয়েছি। আর তারপরে আমি আবারও 10 মিনিট একদম লো ফ্লেমে এইভাবে আমি ভেজে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আবারও আমি 2 মিনিট এইভাবে এর মধ্যে গ্রেভিটাকে দিয়ে দেব। দিয়ে আরও 10 মিনিট আমি এটাকে রেস্টে রাখবো। রেখে আবারও আমি ফ্রাই করে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার এই মিষ্কার রান্নাঘরের একটা নতুন, একদম আমারও আজকের এই নতুন বানানো, আমি আগে বলেছি। দেখুন এই যে চিকেনের এই যে আমি এই যে বানালাম বন্ধুরা, আমার এই চিকেন তান্দুরির কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমি ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। এবং নতুন রেসিপি। এবারে আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দিয়ে 10 মিনিট ঠান্ডা করে নেবে, আবার আমি ফ্রাই করে নেব। দেখুন এইভাবে আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি এই যে তাওয়াটা পরিষ্কার করে নেব, না হয়তো এই পোড়া গন্ধটা এর মধ্যে লাগলে ভালো লাগবে না খেতে। আবারও আমি 10 মিনিট পর ফিরে আসছি। এবার আমি ঠান্ডা করে নেব। দেখুন একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে এই চিকেনগুলো আমি তুলে নেব। দেখুন এইভাবে আমি তুলে নেব। দেখুন এইভাবে আমি প্রথম ফ্রাইটা করে নিয়েছি। আবারও আমি দ্বিতীয় ফ্রাইটা 10 মিনিট পর করে নেব। দেখুন দেখতে কি দারুণ লাগছে। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আবারও আমি 10 মিনিট পর ফিরে এসেছি। অল্প সামান্য এবার আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। দেখুন অল্প করেই দিয়েছি ঘি। অল্প করে ঘিটাকে আমি হাই হিটে গরম করে নিচ্ছি। আগে আমি বাটার দিয়েছিলাম, এবারে আমি অল্প সামান্য ঘি এইভাবে ব্রাশ করে নিচ্ছি। দেখুন এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। দেখুন বন্ধুরা, এবারে আমি আবারও আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একদম অল্প সামান্য আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি আবারও ফ্রাই করে নেব। দেখুন আমার যে গ্রেভিটা ছিল, এই গ্রেভিটা বলেছিলাম আমি কাজে লাগবে। আবারও আমি এই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে এর মধ্যে গ্রেভিটাকে আমি দিয়ে দিচ্ছি। তাওয়াটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, না হয়তো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন রেসিপি পেতে বা এরকম ভিডিও পেতে আমার মিষ্কার রান্নাঘরে। দেখুন আমি আজকে
একটা অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, অবশ্যই আমার মিষ্টার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো, এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আমার বলতে আমার ছোট্ট মিষ্টার পাশে থেকো। দেখুন, এখানে একদম হালকা হাতে আবারও আমি 10 মিনিট ফ্রাই করে নেব। দেখুন কী সুন্দর লাগছে। আবারও আমি একটুখানি এইভাবে দেখুন দিতে দিতেই আমার 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে। এইভাবে আমি আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন দেখতে কি দারুণ লাগছে, খেতে ওরকম দুর্দান্ত লাগবে। একবার হলেও বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়েই এইভাবে এই চিকেন তান্দুরিটা বানিয়ে নিতে পারো। দেখুন এখানে একটু সময় লাগবে, কিন্তু সময় লাগলেও খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি একটু টাইম নিয়ে আবারও 10 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার এই তান্দুরি চিকেনটা পুরো রেডি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবারে আমি তুলে নেব। দেখুন একটা প্লেটে ভালোভাবে তুলে নেব। দেখুন এইভাবে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যদি এই ভিডিওটা আমার ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিষ্টার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো, এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার হলেও এইভাবে এই তান্দুরি চিকেনটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে, দুর্দান্ত দেখতে। দেখুন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার মিষ্টার পাশে থেকো।